দে দে ছেলে তো দেই না এই দে এই এই দে এই অবস্থা হায় হায় নাকে রুমাল দিছে শরম পাও বাইরে না ধীরে ধীরে আবার সিলেট চলে যাব ধীরে ধীরে বাইরে কাল ব্যথা দেন না পরে মারছে বাইরে আর বল না গেলে এটাকে বল করেন ভাই বল এই যে দুটা লাগলে বান্ধেন আরে তো ভাই বান কি শরম লাগে না হে বইতে আচ্ছা বান্ধেন বান্ধবো না বলে কই কি ভাই আমার কথা শুনেন ভাই এই তোর কথা বলুন আগে বান্ধেন ক্যামেরাটা বন্ধ করেন ভাই এই ক্যামেরা বন্ধ করছ না এই ক্যামেরা চালু থাকবো ক্যামেরা বন্ধ না আজকে হাতে নাতে ধরা গেছে তাইলে আচ্ছা ঘুমটাতে ঘন্টা সরান এটা কাগান লজ্জা লাগতেছে ভাই আমার কথাটা শুনেন একটাবার আচ্ছা বল দে আরে কি বলে চেষ্টা করতেছি তুমি ধরবার লাগি এই বড় ভাই এই কি কয় আমার কথাটা শুনেন ভাই কত শব্দ পাই আমি আরো দেখছি আমি টের পাইছি আমার একটা দৌড়ানি দিছে আরেকজনে তাই এনে পলাইছে এই বাট্টা ধরেন দে তোর আরেক মহিলার ঘরে ঢোকা লাগবো হ্যাঁ এরা এলাকায় এই এটা খোলেন না কে হ্যাঁ সমস্যা নাকি করতেছে এই মহিলা মুখ ভিডিও লজ্জা লাগতেছে না এ ভিডিও করো ভিডিও করব না ভিডিও করো এ মুখটা বের করেন মুখ বের করো আচ্ছা এখন একটা সিদ্ধান্ত নিলে আমরা এলাকায় থাকো লাগবো এই তোর লগের সম্পর্ক কই দিনের সত্য কথা কইবি না জুতাতে বাইরে ঠিক করবো আমি এত জানাইছিলাম আবার বলাইছিলাম এনে তুই চোখের তলে বলে লিখে তুই তো যাবার নলে কথা করছিস কাওয়া দরজা রাত কানু ছিল কেন আবার দরজা মারা তুই চোখের নিচে তোর ব্যাপার কি এই জীবন ভাই আমি কিন্তু দুইটারে পিটাই একবারে ফেল করে ফেলামু কথা বুঝেন একবারে জিজ্ঞাসা করি তোর লগের সম্পর্ক কি ভালো করে কথা কয় বাচ্চা ওর জামাই বিদেশ থাকে আশিক ভাই বিদেশ না ওর জামাই কইছে তো তুমি বিদেশ থেকে তোর জামাই বিদেশ থাকে আর তুই ওর ঘরে থাকস তুই এইটা যাবার নয় চোখের তলে থাকবি এডি আমাকে বুঝাবি না বেটা 7টা বছর ধরে বিদেশ থেকে মাথার গাম পাই বলায়া এই মহিলার খাওয়াইতে বসে বেটা আর হেইটা আগুন মনে না এই সমস্ত ছেলে করে নষ্ট করে হ্যাঁ এই মুখটা খুলে এই মুখটা খুলে মুখ দেয়া থেকে লজ্জা করে নাকি হ্যাঁ আপনার লগের সম্পর্ক কি সত্য কথা কর কথা কর কইছ রে হ্যাঁ কি তে করে আইলো কোনো সম্পর্ক নাই ঘরে জানছেন আপনি পুরুষ এত কথা না কই আমি কই তুমি হতুরে মুন দাও এই ভাই আমার কথা শুনেন এগর কথা শোনার টাইম নাই ঠিক আছে নগদ আমগর এলাকা এটা আমগর বুঝন লাগবে বিষয়টা না কি কোন আপনি করেন অবৈধ কাজ করছে হ্যাঁ মহিলা জামাই থাকে বিদেশ হুম ওর সাথে অবশ্যই অবৈধ কাজ হইতাছে অবশ্যই নতুন তার কিছু করে না না নগদ দরকার নাই আমরা কাজীরে ফোন দেব বড়াইতেন আচ্ছা, ঠিক আছে চালু করে ফোন দেন আশিক ভাই তো বলে যে মাঝে সাঝেই বলে যে ছেলে মানুষের কণ্ঠ পায় আচ্ছা ওর পুরান কাজের নাম্বার না থাকলে আমি দেই ভাই আমার কথাটা তো একবার ভুললেন না ভাই আচ্ছা কতই দেই কি কবি কতই কো আচ্ছা শুনি লুচ্চার কথা আবার কি শুনু হ্যাঁ না দি ক নদীর পাড়ে আমি এটা জানাইছিলাম আমার একটা দৌড়ানি দিছে এনে পলাইছে ধরেন দিছে তুই আরেক ভিডিও করে ঢুকছ ওইটা আরে কইছি যে আমার একটু আশ্রয় দেন কাজীরে ফোন দিছে কাগজপত্র নিয়ে আয়। আমরা এই কামটা করেন না মানকে ভাই খরচ পাতি যা লাগে আমি দেব চুপ করে বসে থাকে না কি করার লাগে আমরা বুঝতাছি একটু চালু হয় ওটা নিয়ে আয়। এটা চালু করে আবার ইমার্জেন্সি আচ্ছা নদীর পাড়ে যে বাড়িটা ওই বাড়ি আমরা উল্টা দিয়ে দেব অসুবিধা নাই, ভাড়ার টাকা নিয়ে আপনি কোনটা শুনি মানে তেল খরচ মেলে করে যা লাগে সব দিয়ে চালু করে আবার কোন নির্বিরা সাথে হ্যাঁ বাজা মাছ ছাগল দিয়ে খাইতে পারো না বলছে এখন যাইতাছি হ্যাঁ সাত দিয়ে মাছ দেখো আপনি তো মুরব্বী মানুষ তাও বুঝতাছেন না বুঝলাম কি লিটার খাই আমার কত প্রশ্ন আমরা এলাকায় থাকি আমরা জানি তুই যে ডুবে নইয়া পানি খাইতেছ আজকে যদি না ধরতাম কালকে আশিক ভাই কইছে কই পোলা পয়সা দাও হুনি আর হয় বেটা আমার মানে তখন কইতাছে আমি একদিন মোতালেব ভাই একদিন কইছে একদিন কই নাই কইছে আমার বিষয় আর হেরা কি মিছা কথা কর মতো লোক হেরা কি মিছা কথা কব অনেক কেমন লাগে কথাই আছে না তোমার মধ্যে রে কথাই আছে না সূর্যের তিনবার সাউদের একবার বগা দেখছো বগার হান দেখছো না আজকে বগার হান দেখায় না অন্য কোনো পথ নাই আজকে বগার হান দেখায় আরেকবার ফোন দেন তো একটু চালু করে আসতে বলেন কাজী সাহেব আইলো মনে মোটরসাইকেলের আওয়াজ পাইলাম দেখেন দি কাজী সাহেব আচ্ছা শুনেন কাজী সাহেব এই যে কাজী সাহেব এসে বসছে কাজী আইছে তো আসেন আমরা সব বুঝাই বলতেছি কাজী সাহেব বসতে দেন সুস্থ কেন কি সমস্যা এদেরকে আপনার বিয়ে পড়াইতে হবে এই বোতল আইগো আপনার কথা হলো বিয়ে পড়াবেন আমরা এলাকাবাসী বিয়ে তো পড়াবো এখন তো মেয়ের গার্জিয়ান আছে আছে সমস্যা ছেলের গার্জিয়ান আছে এখানে গাইডলাইন থাকবে না থাকবে আমরা সিস্টেম করে আপনারা করেন বিয়ে পড়েন আপনি গাইডলাইন নাম দেয় মেয়ের বয়স কত কাজী জানেন বোন মেয়ের বয়স কত এর 25 বিবাহ তুমি সব বুঝাই বলতেছে আপনার বিয়ে পড়ান আমি বলি বিষয়টা কাজী আপনি ও হয়ে
ছেলের সাথে তারপরও কি আমরা এলাকার মানুষের কাছে শুনতে বিশ্বাস করি না আজকে নিজ হাতে ধরছি ধরার পরে চোখের নিচ থেকে টাইনা বের করছি তাই না বের করছি এখন আমাদের এটা সমাজ বলতে একটা কথা আছে আইন অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিছি আমরা গ্রামবাসী সবাই আছি এদেরকে বিয়ে আমরা বিয়ে পড়াই দিব আমরা নিজেরাই দায়িত্ব বয়স্ক ভাই নাকি বড় সুজয় ভাই সুজয় ভাই দুইজনে তো মনটা চাইতাছে হ্যাঁ মনটা চাইতাছে আপনারা সবাই তো এক পক্ষে যাইতেছেন খালি এলাকা জ্বালিয়ে হয়েছে এই মহিলা বিচারের তো চুরের পক্ষে কেনা যায় আচ্ছা, শুনো পক্ষে কেনা যায় আগে আমি শুনি আগে আপনি কি ওনাকে বিয়ে করবেন না ওই তাহলে আপনি এই জায়গায় আসছেন কেন? এই কথা সব ফাইনাল হইছে কিন্তু হ্যাঁ আপনি এই জায়গায় আসছেন কেন? কোনো না চলবে না আমারে ধরে বিয়ে নিয়ে করতে দিছাল হ্যাঁ। আমি ইন্তজার হইছিলাম পরে কোনো তাহলে এই যে আপনাদের দুইজনকে বাইন্ধে রাখছে কি কারণ রাখছে হাতে হাতে না বাইন্ধে রাখছে আপনাদের আপনারা তো একটা কাজী মানুষ এরা তারপরেও উল্টা বিচার করতেছেন আমি তো উল্টা বিষয় এই, করতেছি না। মুখে মুখে কষ্ট কি, হ্যাঁ? এই, মুখে মুখে কি, হ্যাঁ? রাখো রাখো রাজা বিয়ে রাজা মানুষে ধরছে আপনাদেরকে এখন আপনারা কি একে অপরকে বিয়ে করবেন একে অপরকে বিয়ে করবেন আপনি রাজি আছেন শুনেন আমি একটা কথা বলি উনার তো স্বামী আপনি যে বিয়ে করবেন না তাহলে এই মেয়েটা সংসার নষ্ট করলেন কেন আসলে মুরব্বী আপনি শুনেন আমার কথাটা আমি রাস্তাতে যাইতেছিলাম চুরি আইসি না ডাকাইতে আইছে তা জানি না তে আমি দৌড় দিচ্ছি এটা দেখে হেরা এখন আমার পিছে পিছে অনেকগুলা লোক আইছে এখন আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন এই না এই যে চান্দুর এই কি যাবে না হ্যাঁ কোনো যাবে না নাই দাঁড়ান, আমি আছি, আমি শুনি আপনাকে যে এই যে হাতে নাতে খাটের নিচ থেকে বাইর করছি তাই না বের করছি আমি ওনারে বলছি যে আমারে একটু আশ্রয় দেন আমারে পলানের মতন একটু ব্যবস্থা করে দেন এই বাসায় তো আরো ঘর ছিল আপনি ওই মেয়ের ঘরে ঢুকলেন কেন যে মেয়ের স্বামী নাই ওই ঘরে ঢুকলেন কেন তাও স্বামী থাকে বিদেশে হ্যাঁ এদিকে বোঝার কিছু বাকি আছে নাকি এটা তো মাইন্ড করার কথা আপনি আরে কয়েকদিন আমি দেখছি এটা আপনি ভাড়াই ভাড়াই করে থাকতে পারবেন না হুজুর এত এত কথা না কইয়া আপনার নাম কি এত কথা কষ্ট নাম কো নাম কি বলেন আচ্ছা সোহাগ নাম কো এত কথা চোখের নিচে বড় থাকি আরে হন বিয়ে না করলে 10 লাখ টাকা জরিমানা তোর আরেকটা অপশন দে আমি একবারে আর ছাড়ুম না পিতার নাম কি এই তোর বাবার নাম কো আচ্ছা জীবন ভাই হ্যাঁ। আর আরেকটা অপশন দে আচ্ছা আচ্ছা শোন এই এদিক তাকা জীবন এই হুজুর দাঁড়ান তোর আরেকটা অপশন দেই তুই যদি বিয়ে না করস তাহলে তুই 20 লাখ টাকা দিবি তোর আমরা ছেড়ে দেবেন না বেটির তো একটা ভবিষ্যৎ আছে বেটি তো এই বেটি জামাই হলে বেটি 20 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে তো তার সংসার নষ্ট করছেন আপনি আপনি তার চোখে তলে গেলেন কেন 20 লাখ টাকা দিতে পারবেন আপনি আসলে আমারে যদি বিক্রি করে দেন আমার ক্ষমতা নাই যে আমি 20 লাখ টাকা দেব তাহলে আপনার এই মেয়েকে বিয়ে করতে হবে এই আপনি বিয়ের কাজ শুরু করেন আরে মেয়ের ভবিষ্যৎ আছে না জামাই গ্রামের নাম কো বাড়ি জায়গা আছে না গ্রামের নাম কি বলেন কইটাপুর যা কবি সত্য কইস সত্যি কইছি আবার সত্য কইবো আমরা তো বিশ্বাস হইতাছে যাচাই বাছাই করবেন আমরা পরে মেয়ের নাম লেখ তারপরে বাপের নাম আপনার জেলা জেলা কোনটা বলছে আপনার ইয়া গ্রাম না আপনার থানা কোনটা থানা থানা জয়দেবপুর লেখেন জয়দেবপুর এই এলাকা আমাদের তো পাটনা জেলা আপনার জেলা কি সঠিক ঠিকানা দিয়েন আপনি যদি ভাড়াই ভাড়াই ঠিকানা কাপা কাপি করবে এই যে দিলাম কল আমরা শুনে হেলো হ্যাঁ? ভাই বড়া জেলা গাজীপুর নাম জেলা কোন কোন বাড়ি হয় জেলা জেলা গাজীপুর এটা সিটারি করতেছে তো সিটারি করতেছে করে দেখেন ভাই কোন বাড়ি কোন বাড়ি ভাই মন চাইতেছে জুতাটা পিটাইয়া কোন বাড়ি গাজীপুর কোন বাড়ি জেলা বানাই আলাইছস হ্যাঁ আপনার নাম কি বলেন ভাই মহিলা নাম কো আপনার নাম কি নদী কি শরম জামাই রেখে তারপর কেমনে স্বীকার করে নদী আপনার বাবার নাম করিম হ্যাঁ? করিম জোরে ছি! বলেন। করিম করিম। ভাই আপনারা ভাইয়ের বিয়ে নাম? দিলেন সবকিছু বলেন আপনারা ক্যামেরাও নিয়ে আইছেন আবার এই ভিডিও করো এই ভিডিও ঠিকঠাক মতো করে তোমরা অন্যায় করতেছেন ভাই নাগরপুর থানা এটা প্রমাণ স্বরূপ থাকবো নাগরপুর থানা আপনি মুরব্বী মানুষ এরাও একটা সাপোর্ট মতন কথা কইলেন না সাপোর্ট করবো তোমার বিয়েটা করাই নই তারপর সাপোর্ট করবো এটা কি আপনার গ্রাম জি হ্যাঁ? জি ইয়া এই থানা লাড়ি মাড়ি নাই কত কই গেত লাড়ি মাড়ি নাই নাগরপুরি হ্যাঁ? এত কথা কই গেলি গা ভুল করছে তারপরে অপরাধ দিলে তো বড় বড় কথা গেলি গা নাগরপুর জেলা টাঙ্গাইল টাঙ্গাইল
আচ্ছা হ্যাঁ আপনার এই যে বিয়ে কিন্তু আমরা দিয়ে দিতেছি আপনি কি রাজি আছেন এই চালু করে কথা বলেন, যা বলেন ঝটপট। আমরা আমরা আপনাকে বিয়ে দিয়ে দিতে চাইতেছি আপনি কি রাজি আছেন আপনি ওনার কাছে বিয়ে বসবেন এই কথা বলেন না কেন? এই কথা বল না কে? আপনি কি ওনার কাছে বিয়ে বসবেন হ্যাঁ কত দেবো আপনি কত কাবিন আপনি কত চান আচ্ছা আমরা সবাই মিলে একটা কাবিনটা একটা না না হেরমো হইকো না এই আপনি করেন, এই কাজী কাজী সাহেব আপনি করেন। 15 লাখ করে দেই না 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 20 লাখ টাকা করেন। না 20 লাখ বেশি হয়ে যাবে 15 লাখ করে আমি দেই আছে উভয় পক্ষের সমান 20 15 লাখ আচ্ছা করেন। আচ্ছা 15 লাখ করে দিলাম কাবিন আপনি রাজি আছেন আমার থেকে যদি এলো নিয়ে যায় কি কইছে শুনছেন 15 লাখ টাকা কাবিল রাজি আছেন হ্যাঁ ঠিক আছে রাজি আছে লেখেন। তাহলে আচ্ছা ভাই তাহলে তাহলে যে মোটামুটি শেষের বিয়ে দিকে করে দিই আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ পড়ান 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 হ্যাঁ বুঝছেন বিয়ে পড়ান। আচ্ছা আপনি শুনেন মনোযোগ দিয়ে শুনেন মোহাম্মদ সোহাগ ইসলাম পিতা জীবন ইসলাম হ্যাঁ করডিয়া কৈট্যাপুর হ্যাঁ জয়দেবপুর থানা জেলা গাজীপুর 15 লক্ষ টাকা তেল মোট ধার্য করিয়া নগদ দিতে পারবেন আপনি কিছু না না আচ্ছা সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া আপনাকে সে বিবাহ করিতে রাজি হয়েছে আপনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন বলেন কবুল করেন বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ শুনছি। মুসাম্মদ নদী মুরব্বি কামটা ভালো হইলো না এই লাঠিটা করে এত কথা কই কেরা? এত কথা কই গেলি গা? নদী পিতার নাম করিম টাঙ্গাইল থানা নাগরপুর না গ্রাম গ্রাম কি গ্রাম টাঙ্গাইল নাগরপুর থানা জেলা টাঙ্গাইল 15 লক্ষ টাকা তেল মোর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া উনি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিয়াছে আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ আমি যদি কমু আপনারা 2 মিনিটের মধ্যে কাজের ব্যবস্থা করে লাইলেন আলহামদুলিল্লাহ। আমার এটা অন্যায় কাম করে এরা আবার আমারে ফাঁসায় দিলেন আমরা কিন্তু সুলাই ফেলাবো বেশি কথা কইলে গেল আলহামদুলিল্লাহ কো। কাজের আরো বিয়ে আছে চালু করে বলেন এনে কিন্তু নীলা কীর্তন করব না সারা রাত আমরা। আমার বিয়ে আছে তাই আমি কি করব আলহামদুলিল্লাহ কো তোর বিয়ে শেষ আমরা যাবো আমরা আমাদের কাজ আছে বাসুল করতে থেকে আমরা যাই আমার কাজ আছে আমার মিটিং আছে ওই পাড়ায় তোরা মনের মতো বাসর কর। বড় ভাই আপনারা সবকিছু আমরা ফাইনাল তুই খালি আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ কোন আমার ফাঁসায় দিয়ে এরা বেশি কথা কয়। এই ওরা কিন্তু অনেক তো চলতে বলতাছিস তো ওরা করে তোর ফাটা বিলার কইরা লাভ হইলো আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ করে তুই পয়সা যা চালু করেন এ তুই কি কবি নাকি? আরে কই না কে? এই এই ক ক ক ক আলহামদুলিল্লাহ কো। এই মেয়ের সাথে কি হইছে মেয়ে আমার আটটা দেখো দরদ হয়ে গেছে গা গো নো বিয়া বাড়ি শাশুড়ি দরদ হয়ে গেছে গা এই কোনা কে এই কোনা কে শোনো ওর আমার চিন্তা আম করে কাছে কাগজ বিদেশে পাঠাই তুমি থেকে ছাড়া হইছে আর ওইটা তুই বিয়ে করবি সংসার করে এটা আমরা সমাজ তাড়াতাড়ি এখনই ক্লিয়ার করে দিব আমরা সমাজে যারা আছি এটা নিয়ে আমরা বমুনি বইটা যেমন যা করে করমু। কাগজ পাঠাই দিব কাজী ওরা কাগজ পাঠিয়ে দিন তোর বিয়া করতে হবে তাড়াতাড়ি কর আর আমার দিকে একটু দেখেন ভাই ওটা আমরা বুঝবো তুই খালি বিয়ে কর তার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা সই দেন চালু করেন সময় নেই ভাই দিমু আজ সময় নেই চালু করেন। আমরা তো আছি এলাকায় তোর বিপদ মারবো চালু করেন তাও বিপদের হাত থেকে বাঁচ এ জীবন ভাই মাইক দিব চালু করেন দেরি আমরা করেন কি আলাম ওরা বুঝলে পিছে গেলাম তোরা হইছে এই দেই পেটটা দিন পেটটা হ্যাঁ চালু করেন এগুলো কি করলাম এই ভাই সাহেব মেয়ের একটা সই হ্যাঁ হইছে আপনি মেয়েটা দিন। চালু করে তুই করিস না তুই তো বিয়ে করলি আজকে থেকে আর তোর ওই চোখের তলে থাকো না এই ওটা এই বাবাতে আর চুরি করে আসতে হবে আর চুরি করে আবি কে তুই এখন নাম করলো আচ্ছা, সব- আচ্ছা ওদের তো কম ভালো তুই সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এখন দোয়া করা যায় নাকি দোয়া
আচ্ছা একটু দোয়া করে দিই। মোনাজাত اللهم آمين আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك أنت الغفور الرحيم آمين ربنا وهب لنا من أزواجنا وذريتنا قرة أعين للمتقين إماما آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বিশাল আসমানের নিচে জমিনের উপরে মওলা আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে ছোট ছোট দোকান করে হাত উত্তোলন করেছি মাবুদ মাবুদ গো আমাদের হাতকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহুম্মা আমিন আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি যে যেখানে ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দিন। আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের হায়াত দারাজ করে দিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের হাতকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহুম্মা আমিন আল্লাহ ভ্রান্তি পাপিষ্ঠ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন মাওলা আমিন আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আছে এই শোনো গানটা তোমার চোরের মতো ছুটি